হাঁটু পরিমাণ, কারো ঘাম থাকবে নাভি পরিমাণ, কারো ঘাম থাকবে বুক পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে তারা ঘামের সাগরে সাঁতার কাটবে। এই অবস্থায় পুরা হাসরের ময়দানবাসী উলঙ্গ, কোনো জামা কাপড় নাই। কি উলঙ্গ? কোনো জামা কাপড় নাই। হাসরের ময়দানে উপস্থিত একটা না দুইটা না 12টা সূর্য এক একটা বান্দার মাথার উপরে তাপ দিতে থাকবে। ওই বান্দা সহ্য করতে পারবে না, বান্দা হাই হুতাশ করবে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি আমার নবীর জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, ওই সময় যখন সূর্যের তাপ তার মাথায় পড়বে, তার মাথার মগজগুলা টকবক করে ফুইটা তার কানে এবং নাকের ছিদ্রগুলা দিয়া বের হইয়া পড়বে, চামড়াগুলা খসে পড়বে, দেহের চামড়াগুলা লাইগা থাকবে না। হুজুর, একটা সূর্যের তাপ বর্তমানে আমাদেরকে এত দূর থেকে তাপ দেয়, আমাদের শরীরের ঘামগুলা বায়া পড়ে, শরীরের চামড়াগুলা ফেটে যায়। আরব দেশে যারা থাকে তাদের শরীরের চামড়া ভাঁজ হয়ে যায়, তাদের শরীরের চামড়া কিছুদিন পরে উঠে যায়। কিন্তু ওই সূর্য যখন উপরে থাকবে, দেহের চামড়াগুলা খসে পড়ে যাবে, আবার লাগায়া দিবে। হুজুর, হাসরের ময়দানে কারা যাবে? নামাজি যাবে, বেনামাজি যাবে, রোজাদার যাবে, বেরোজগার যাবে, হারামখোর যাবে, হালালখোর যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে, হালাল ভাবে চলিনা যাবে। সব মানুষ হাসরের ময়দানে থাকবে। হুজুর, হাসরের ময়দানে নামাজিরা কেন যাবে? তারাও কি কষ্ট পাবে? হাসরের ময়দানের তামার জমিনটা বড় শক্ত, কঠিন, গরম হবে। এই কঠিন আযাব কি তারাও পাবে? বলে, শুধু তাই না রে, তাই না, কাজকে আগুনের মধ্যে জ্বালানোর পর কাজ যেমন তরলের মতো হয়, গ্লাস মানে না, তরলের মতো হয়, তরলের মতো হয়, ওই তরলের মতো আগুনের বিভীষিকাময় লাভা ডান দিক বাম দিক পেছন দিক থেকে আস্তে করে চাপ দিতে থাকবে। পেছন দিক থেকে দৌড়ানো শুরু করবে। পুরা হাসরের ময়দানের মানুষ একটা কন্যার যে একত্রিত হবে, সবাই বড় কষ্ট পাবে, বড় হাহাকার করবে, বড় কঠিন অবস্থার মধ্যে তারা পড়ে যাবে। এমন টাইমে আকে নামদার তাজদারে মদিনা হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে উপস্থিত হবে। নবী আমার বলে, পুরা হাসরের ময়দানের মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে গো। ওই হাই হুতাশ করতে হাসরের ময়দানের মানুষগুলা ওই জায়গার মধ্যে একসাথে যখন উপস্থিত হবে, তখন আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের মানুষগুলারে কোনো কিছু করবেন না, তারা কষ্ট অনুভব করতে লাগবেন। ওই সময় আমি নবীকে আমার আল্লাহ তাআলা কঠিন একটা জায়গা, কঠিন একটা সুন্দর মহিমান্বিত পুরস্কার দিবে আমি নবীকে। ওই পুরস্কারের নাম হলো লাওয়ায়ে হামদ। লাওয়ায়ে হামদের একটা পতাকা দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর। দুজকে নিয়ে যায় উম্মত আমার। পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, ওসমান গনি তুমি লও কাউসারের পানি। সুবহানাল্লাহ।
নবী বলবে ওসমান গনি তুমি কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার পাপী উম্মত কে করিবে পার জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার নবী আমার বলেন উম্মত শুনো ওই সময় কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ আমি নবী আলহামদের একটা পতাকা দান করবে কেমন শুনেন আপনারা সবাই ছাদের নিচে আছেন আমি কি শুধু ছাদের নিচে না একটা প্যান্ডেলের উপরে আছি ঠিক করে খালি না সবাই আমরা ছাদের নিচে আছি ছাদের পরে আমার উপরে একটা সুন্দর ছানি আছে এবং 12 সূর্যের তাপ থেকে বাঁচার জন্য নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা আলহামদের পতাকা দান করবেন সুবহানাল্লাহ আসলে ময়দানে নামাজি আছে না নাই রোজাদার আছে না নাই বেনামাজি আছে নামাজি আছে রোজাদার আছে বেরোজগার আছে হালাল খোর আছে হারাম খোর আছে আমার নবী কয় উম্মত শুনো রে শুনো ওই হাসরের ময়দানে লাওয়ায়ে হামদের পতাকার নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবী আমার উম্মতের মধ্যে যারা নামাজি যারা রোজাদার যারা ঈমানদার মুমিন হালাল খাবার খায়া খায়া দুনিয়া থেকে কবরে আসছে গো আমি নবী তাদের ডান বাহু বরাবর ধইরা ধইরা টান দিয়া দিয়া লাওয়ায়ে হামদের নিচে জায়গা করে দিব অনেক পরে জান্নাত জান্নাতের আগেও অনেক নিয়ামত আছে সুবহানাল্লাহ করোনা জান্নাতের আগে কি আছে নিয়ামত আছে রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলেন যখন আমি নবী টান দিয়া দিয়া তুলব আমি আমার সব উম্মতগুলোরে নিয়ে আমি চলে যাব জান্নাতের দরজায় জান্নাতের দরজায় একজন ফেরেশতা যার নাম রেদওয়ান নাম কি রেদওয়ান শুধু রেদওয়ান ফেরেশতা নয় ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো সব ফেরেশতারা নবীর চিনে শুধু রেদওয়ান ফেরেশতা নবী সম্পর্কে জানে কোনোদিন চেহারা মোবারক দেখে নাই মারবা কর এই রেদওয়ান ফেরেশতার কাছে আমার নবীর গুণাবলী বলা হচ্ছে কিন্তু রেদওয়ান ফেরেশতাকে আমার নবীর চেহারা মোবারক কেন শুনে আমার নবী যে জান্নাতের দরজা খুলতে বলবেন রেদওয়ান ফেরেশতা বলবে মান আনতা কে আপনি নবী জবাব দিবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে কোন আল্লাহু আকবার তখন রেদওয়ান ফেরেশতা জবাব দিবে হ্যাঁ আপনি সম্পর্কে আমি জানি আপনি সম্পর্কে আমাকে জানানো হয়েছে আপনি সম্পর্কে আমাকে বলা হয়েছে নবীজি যখন নাম মুবারক করবে সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কিন্তু পুরো হাসরের ময়দানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা থাকবে একটা নবীও দরজার সামনে দাঁড়ায়া অনুমতি চাইবে কিন্তু একজন নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে না কারণ আমার নবী কয় আউয়ালু ইয়াকরাউ মিন বাবিল জান্নাহ সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলব আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে একজন নবীও জান্নাতের দরজা খুলবে না জান্নাতের দরজা খুলবে অন্য কোন নবী না আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নবীজি জান্নাতের দরজা খুলবেন আমাদের নবী মারহাবা নবীর সব উম্মত জান্নাতে তখন আদম নবীও ঈসা নবীও অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করবে না সব নবীরা বাম দিকে সিরিয়াল মুক্ত আমার নবী জান্নাতে প্রবেশ কইরা দরজা লাগান জান্নাতের কি বলে চোখা চোখা না আমরা চোখা বলি আমার নবী জান্নাতের চোখা বরাবর দাঁড়ায় থাকবে সব নবীরা দাঁড়ায় থাকবে
জান্নাতে গেছে। আল্লাহ গো, আমার সব উম্মত জান্নাতে যায় নাই, আমি নবীর আরো উম্মত বাকি আছে। আরে বাবা, নামাজীদের কেন নবী টান দিয়ে দিয়ে হাসরের ময়দান থেকে উঠাইছেন, আলহামদুলিল্লাহ পতাকার নিচে, কিন্তু নবীর বেনামাজি আবার অনেক গুনাহ করছে, নামাজ পড়ছে কিন্তু গুনার কারণে দোজখে চলে গেছে। এমন অনেক উম্মত থাকবে নবী গো, তখন কি আপনি আপনার সেই উম্মতের খবর নিবেন? নবী কয় শুধু খবর না রে, শাফাআতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করছে এমন অনেক উম্মতের আমার নবী সুপারিশ করে করে জান্নাতে নিবে। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে ওই নবীরে তাজিম করো দুরূদ সালাম দিয়া, বলেন ওই নবীকে তাজিম করো দুরূদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। কি বলে? মহব্বতে পড়তে হবে, ইস্কনিয়া পড়তে হবে, নবীর উম্মত নবীর আশিক না জবান খুলে। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো কান দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে উম্মতের লাগিয়া। হায়রে ওই নবীকে তাজিম করো দুরূদ সালাম দিয়া, বলেন ওই নবীকে তাজিম করো দুরূদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে আমার নবী নূরের নবী, দেখলাম না তার দিনের ছবি গো। হায়রে দেখিবি যদি দয়াল নবী চলে রে মদিনায়। হায়রে দেখিবি যদি দয়াল নবী ডাকো জানো দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। ওই নবীরে জানাই সালাম দুরূদ সালাম দিয়া, বলেন ওই নবীরে তাজিম করো দুরূদ সালাম দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, বলেন মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। ডানা যদি থাকতো আমার উড়ে উড়ে যাইতাম সেটাই গো। হায়রে ডানা নাই তো সালাম জানাই জবান খুলিয়া, কন্যা ডানা নাই তো সালাম জানাই জবান খুলিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, কন্যা মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলবে নাকি আমার উম্মত কই গো? হাসরের পরে যে স্টেশন সেটার নাম হলো মিজান, যেখানে আপনার আমার আমল নামাগুলো ওজন করা হবে। রাহমাতুল লিল আলামিন নবী আমার কয়, আমার আল্লাহর ফেরেশতারা বলবো নবী আপনার উম্মতের নেক আমল ওজন হয়ে গেছে। যারা নেক আমলে ভালো ছিল আপনি তাদেরকে টান দিয়া দিয়া চিনা চিনা জান্নাতে নিয়ে গেছেন। যারা নেক আমল করতে পারে নাই, গুনাহ বেশি ছিল, তাদের গুনার পাল্লাটা ভারী ছিল, তাদেরকে তো জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। নবী আমার আপিল করবে আমার আল্লাহর দরবারে, ও আল্লাহ আমার উম্মতের নেক আমল আর বদ আমল আপনি ওজন করছেন, আমি নবী তো দেখি নাই, আমি নবীর আরেকবার দেখে মাপ দেন না। একবার মাপ দিছে, আরেকবার মাপ দেওয়া হবে। এই উম্মতের রহমতের পাওয়া। আমরা তো শুনি নবী নবী করি, আর আমরা যে বাংলা সরকার কয় আমরা বন্ধ, আমরা নবী নবী করি, এটা প্রমাণী জায়গায় আমরা নবী নবী করি একটা মাত্র কারণ, কারণ ময়দান মাসরে নবী উম্মত ছাড়া কাউকে না কারোর জন্য কাঁদবে না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে। ধরে বলেন সুবহানাল্লাহ।
ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তোরা শক্ত ধরা, এমন ধরা ধরছে তোরা এতদিন মাজার পূজারি কইছে, আল্লাহ কয়দিন আগে দিলে মন্দিরে পূজারি বানায় ফেলে দিছে। তুমি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক? আমরা তো আমার ভিতরে দাওয়ার বানাইলে এটাকে সিন্নিতে একটা বেকার বেকার কইছে, বুক হয়ে ফেলাইছে, আল্লাহ রাতে ঘটতাছি এমন ধরা ধরছে কয়দিন অপেক্ষা কইরা ইতারে মন্দিরে পূজা প্রসাদ খাবাই ফেলে দিছে। আচ্ছা, ধনপুর আলহামদুলিল্লাহ মাফিলে ছিলেন আপনি বর্তমানে শুনছেন মা আমার কাছে ভালো লাগে মুরব্বী থাকলে। হ্যাঁ, আমি মাইকি তো 11:30 দেখতে যাচ্ছি, মনে আছে না? আপনাদের কষ্ট আছে? আমরা মাজার পূজারি করে আমার কি লস আছে? মন্দির পূজারি করে আপনার লস আছে? আমরা যদি নবী নবী করে শুনি রে, খালি নবী নবী করে, নবীর সালাম দেয়, বিলাত কেমন ইয়া কবর উঠছি নিলই আছে, ইটা করে কি আমরা মনে কষ্ট যাবো কোনো? বিয়ের কষ্ট বেড়া, আমরা শুনিরা ভুল যাবে নাই, ভুল পথে নাই, আমরা নবীর পথেই আসছি, কথা কন না? তবে একটু সমস্যা, নামাজ করেন না, হ্যাঁ করা লাগবনি। শোনে আমি বেশিক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না। দিন মজুর মানুষ অনেক আছে, পরের দিন কাজকর্ম করা লাগবে, আর হবিগঞ্জ আজকে অনেকগুলা মাফি, তাই হিসাবে রেখেছে 2 জায়গায়, বাস স্ট্যান্ডের দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে এক জায়গায়, হয়ে রেখেছে আরেক জায়গায়। কিন্তু মোটামুটি মানুষ তো বাঘ হয়েছে, কিন্তু আমার মানুষটা আমার মুসলিটি বাঘ হয়েছে না। আমি বহুলে এর আগে আমরা যেটা মানুষ পাইছি আজ বেডি পাইছি, মার আমার কঞ্চলে ছাত্রটি মুনাস পাইছে মাদ্রাসা, আল্লাহ কবুল করুক, আমিন কম। শোনে নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আরেকবার আমার উম্মতের আমলগুলারে আপনি ওজন করেন না, মিজানের পাল্লায় উঠান না। নবীর সব উম্মতরে আবার জাহান্নাম থেকে বের করা হবে। ওই উম্মতগুলা জাহান্নাম থেকে বের হওয়ার পরে উম্মতের নেক আমল এবং বদ আমল 2টা পাল্লায় দেওয়া হবে। এক জাতের আমল, এক জাতের আমল যেটা বদ আমল, এটার পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে নামতে থাকবে, আর উম্মতে মুহাম্মদীর নেক আমলের পাল্লাটা উপরের দিকে উঠতে থাকবে। নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন, আমার নবী কান্না করবেন, কিন্তু এক জাতের মৌলবী সামাতে কয় আসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা ওজন করার সময় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবো। না না না, এটা সুন্নিদের আকীদা না। আমার নবী হাসরের ময়দানে উম্মতের আমল নামাগুলো যখন ওজন করা হবে, আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে। পুরা হাসরবাসী তাকায়া দেখবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে নবীজির আজকাল মুবারক, পাঞ্জাবি মুবারক, নবীজির জুব্বা মুবারকের ভিতর থেকে সাদা রঙের একটা কাগজ বের করবেন। ওই কাগজের টুকরাটা উম্মতের আমল নামায় দিবে। ওজন ছাড়া আমলের পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আপনার নবীজি এমন কি কাগজের টুকরা উম্মতের নেক আমলের পাল্লায় দিবে যেটার কারণে উম্মতের আমল নামাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে? ডাক দিয়ে কয়, অন্য কোনো কিছু না, উম্মতের আমল নামার পাল্লার মধ্যে একবার দুরূদ শরীফ লেখা একটা কাগজের টুকরা দিয়ে দেওয়া হবে, আমল নামার পাল্লাটা থরথর করে নিচে নেমে যাবে। উম্মতের আমল নামাগুলা যখন ভারী হবে মিজানের পাল্লা থেকে আর জাহান্নামে দিবে। এবার উম্মত গুনাহগার, কিন্তু এদেরকে মিজানের পাল্লা থেকে নামায় দেওয়া হবে, কিন্তু জাহান্নামে দিয়ে দেবে। এই মুহূর্তে আমার নবী সাজদাতে পড়বেন, সাজদায় পড়বেন নবী, এটা অনেক পরে আসতেছে, কবর হাসর মিজানের পাল্লার পরবর্তী সময় নবী সাজদা। নবী সর্বশেষ আমরা মাথা নত করি কোন সময়? একবার আর না পারলে মাফ চাই না, ভাই মাফ করে দেন, না মানলে হ্যাঁ ধরে এখন না হলে ভাই মাফ করে দেন, একবারে খুব নরম হয়ে যাবে, জানা মাথা নত ব্যাপার একবারে শেষে আসবে। আর নবীর মাথা নতর আগে হাদিসে মুবারক এটাও বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার মাথা মুবারক খালাইবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত করা হয়, নামাজ পড়ছিল কয় রাকাত? 2 রাকাত। সিজদা দিছিল কয়টা? 3টা। একটা বাকি ছিল, এই একটা সিজদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসরের ময়দানে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
নিজে বলে গেছেন যে আমার নানার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাইতাম না যতক্ষণ না আমার নানার উম্মতের জান্নাত দেওয়া হবে। আমরা সুন্নিরা কারবালার মাস আসলে ইয়া হুসাইন শাহ হুসাইনের জন্য বলি, আমরা ভাত পাঞ্জাতনে জিকিরের জন্য করি, আমাদের অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো ইচ্ছা নাই, অন্য কোনো কষ্ট নাই, একটাই কষ্ট আমরা ইমাম হুসাইনকে স্মরণ করে পাক পাঞ্জাতনে জিকির করলে আর স্মরণ করলে আমরা তো বন্ধ কি কি হবে? কিছুই হবে না। নবী আমার তখন সাজদাতে পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে জিবরাইল, হে জিবরাইল তুমি লাগে মাদ্রাসা মুহাদ্দিস হুজুর শাহ মোহাম্মদ গোলাম মুস্তাফা সাউদের খুতবা যদি কারোর কাছে থাকে আমার নবীজির মুহাব্বত এবং নবীর প্রতি আকীদা এই আলোচনা এই হাদিস শরীফটা ডাইরেক্টলি আছে, ডাইরেক্ট এখন যেটা বলতেছি নবী আমার সাজদার মধ্যে পড়ে থাকবে, জিবরাইল আমিন আমার নবীর কাছে একবার একবার করে করে বারবার আগমন করবে, আল্লাহ খবর পাঠিয়ে দিব নবী মাথা মোবারক উঠান। নবী বলবো জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতের এখনো মাফ করে নাই, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলা হবে আপনার অর্ধেক উম্মতকে মাফ করা হয়েছে। নবী আমার কই জিবরাইল না আমার আল্লাহ আমার উম্মতকে এখনো মাফ করে নাই, নবীর দিবা উম্মত মাফ করা হয়েছে, আর জিবরাইল আমার আরো অনেক উম্মত বাকি আছে, নবী গো আরো একবার উম্মতকে মাফ করা হয়েছে, আমার নবীজি কখনো মাথা মোবারক উঠাবেন না, ও জিবরাইল আমার উম্মতরে মাফ না করছে আল্লাহ এখনো তো জান্নাত দিছে না, মাফ করাইছে এরপরে জান্নাতের জন্য আমার নবী অপেক্ষা করবেন। নবী নবী করতাম না সুন্নিরা তো বাপের নবী জানো না শয়তানের দল। আমরা সুন্নিদের একটা আমি এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি আমরা যারা ওহাবি বলে যারা খেপাই ওনাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, সব ঠিক আছে, সব আল্লাহ মানে বিষয়বুদ্ধি একটা কথা বলছিল, কথাটা কি কইছে যে শোনো দুনিয়ার মানুষ আমরা সুন্নিদের যে পরিমাণ ঈমান আছে বাপের ফেরকা ওহাবি বাপদের যদি ঈমান থাকতো তাহলে এরা জান্নাতে যাই যেত, কারণ এরা আমল আছে ঈমানের ব্যাপারে ঘাটতি আছে, আর এদের যে পরিমাণ আমল আছে আমরা সুন্নিরা যদি এই পরিমাণ আমল থাকতো আমরা জান্নাতে যেতাম, কারণ আমরা ঈমানটা ঠিক আছে, আমরা ঈমান আমলের দিক দিয়ে দুর্বল আর এরা ঈমানের দিক দিয়ে দুর্বল। বলে হুজুর তাহলে আমলের দিক দিয়ে দুর্বল এরা কি জান্নাতে যেত না, ঈমানের দিক দিয়ে দুর্বল এরা জান্নাতে যেত না, কেন কেন আল্লাহ মামিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি যিনি বর্তমান বাইতুল মুকাররম শরীফের প্রথম সুন্নি ইমাম ছিলেন, উনি ওনার নিসবতে আকীদা একটা কিতাবের মধ্যে উনি লিখছেন ও দুনিয়ার মানুষ ঈমান আর আমল একটা আরেকটার পরিপূরক, কেমন বলে একটা মানুষের মতো, বলে কেমন একটা মানুষের মতো, একটা মানুষের পেট আর পিঠের মতো, একটা মানুষের পেট যদি কাইতে ফেলা হয় খানা ছাড়া মানুষ যেমন বাইচে থাকবে না, ইয়া আমল ছাড়া ঈমানওয়ালা মানুষ তেমন বাঁচবে না। পেটটা হলো আমল, তবে একটা মানুষের পেট আছে কিন্তু পিঠ চাই মেরুদণ্ড ছাড়া পানি, ওই মানুষের পিঠ যদি কাইতে ফেলা হয় সারাদিন যদি খায় মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, ওই মানুষের পিঠ ছাড়া যেমন পেটের শুরু দাম নাই, মনে রাখবা মানুষ দাঁড়ানোর জন্য হলো তেমন তার যেমন মেরুদণ্ড পিঠ এটা হলো তার ঈমান, পেটটা হলো তার আমল, ঈমান আর আমল দুইটা ঠিক জান্নাত ঠিক, মারহাবা ঈমান আমল দুইটা ঠিক জান্নাত ঠিক, মারহাবা কর। তো এখন হিসাব করলে দেখা যাবে যে এই বহুলা এলাকার জান্নাতি একটু নাই, কথা বলি হিসাব করলে দেখা যাবো এমন না শুনে খাটো খুব বিন্দু পরিমাণ গুণা ইমানের ব্যাপারে অথবা আমলের ব্যাপারে খুব একটু একটু আছে, আমি কোনো সাধু আমারও আছে, তার মানে বোঝা যাবে কি বাংলাদেশের কোন হুজুরও জান্নাতে যেত না, সাধারণ পাবলিকও জান্নাতে যেত না, মানুষের ছাত্রও জান্নাতে যেত না, তো বাইচ্ছাম কেমনে বলে এই খারাপের মধ্যে থেকেও ভালো ভালো বাছাই করে করে নবী এদেরকে জান্নাতে পাঠিয়া যদি একবারই গুনাহগার নবী এদেরকে সুপারিশ করবে। ইসলামের তারা সুবহানাল্লাহ কইতেন না আর মুহাম্মদে কোন সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, তখন সূরা হাসরের ময়দানের খবরদারি থাকবে আমার নবীর কাছে, যেরকম সুবহানাল্লাহ। ওই খবরদারি নিলাম আমার নূরের নবী, নবীর সব উম্মতকে জান্নাতি বানাইবো।